ন্যায়বিচারে বাধা ও বড় অঙ্কের উপহার নেয়ার মামলায় সিঙ্গাপুরের সাবেক এক মন্ত্রীকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়। রয়টার্স জানিয়েছে, সাবেক পরিবহন মন্ত্রী এস ইসওয়ারেনের বিরুদ্ধে ন্যায়বিচারের বাধা দেয় ও $৩ লাখ বেশি মূল্যের উপহার পাওয়ার মামলা হয়েছিল। দুর্নীতি সংক্রান্ত ৫টি অভিযোগ স্বীকারও করেছেন তিনি। বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকা সিঙ্গাপুরের সাবেক একজন মন্ত্রীর কারাগারে যাওয়ার ঘটনা বিরল। আদালত বলেছে, ৬২ বছর বয়সী ইসওয়ারেনকে আগামী কয়েকদিনের জন্য জামিনে থাকার অনুমতি দেওয়া হবে এবং সোমবার তার জেলের মেয়াদ শুরু হবে। নিয়ম বহির্ভূতভাবে হাজার হাজার ডলার সমমূল্যের উপহার সামগ্রী নেয়াসহ বেশ কিছু অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে পরিবহন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইসওয়ারেন। তার বিরুদ্ধে ৩৫টি অভিযোগ আনা হয়েছিল। ৩৫টি অভিযোগের মধ্যে শুধু লঘুতর ৫টি অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়। প্রতিবেদন বলছে, ভালো বেতনভুক্ত এবং দক্ষ আমলাতন্ত্রের পাশাপাশি শক্তিশালী এবং পরিচ্ছন্ন শাসনের জন্য স্বীকৃত সিঙ্গাপুরে কোনো মন্ত্রীর বিরুদ্ধে হওয়া এমন মামলা পুরো দেশকেই হতবাক করেছে। এর আগে ১৯৮৬ সালে সিঙ্গাপুরের একজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। ওই মন্ত্রীর ঘুষ নেয়ার অভিযোগ তদন্ত করা শুরু হয়, তবে আদালতে কোনো অভিযোগ করার আগেই তার মৃত্যু হয়। ইসওয়ারেন দুজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার গ্রহণ করেন। তারা হলেন আবাসন ও হোটেল ব্যবসায়ী ওয়াং বেং সেং। ওয়াং সিঙ্গাপুরে ফর্মুলা 1 রেসিং চালুতে সক্রিয় ভূমিকা রাখেন। অপরজন হলেন লাম কক সেং। তিনি তার সাবেক নির্বাচনী ওয়ার্ডের বিভিন্ন তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত। ইসওয়ারেনকে তারা ওয়েস্ট এন্ড শোর টিকিট, উড়োজাহাজের ব্যয়বহুল টিকিট, হুইস্কির বোতল, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের টিকিট ও একটি ব্রম্পটন বাইসাইকেলের মতো উপহার দেন। ইসওয়ারেন প্রাথমিকভাবে বলেছিলেন তিনি নির্দোষ এবং তা প্রমাণের জন্য আইনি লড়াই করবেন, তবে আদালত ৫টি অভিযোগের জন্য তাকে দোষী সাব্যস্ত করেছে।